দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মুন্সিগঞ্জের মালখানগর বিক্রমপুর এরিয়াতে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি, এটা আলু ক্ষেত। এখানে আসলে অনেক চাষি ভাইরা কিন্তু আসলে আলু চাষ করছে। এই বিক্রমপুরের এই জায়গাটা আসলে পুরো মানে মাঠ জুড়ে কিন্তু শুধু আলু আর আলু। তাদের আসলে কর্মই আলু, তাদের পেশায় আলু, তারা আলু ব্যবসায়ী। দর্শক আমি যদি একটু দেখাই আপনাদের, দেখেন এখানে কিন্তু আসলে কৃষকরা ভরে ভরে কিন্তু আলু সংগ্রহ করছে। এই যে মাঠ থেকে আসলে তারা এই আলুগুলো সংগ্রহ করছে। ওই পাশে দেখতে পাচ্ছেন আসলে গাছগুলো কিন্তু আছে, এই যে গাছ, এবং এই এখান থেকে গাছগুলো সরানো হচ্ছে। এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল বান্ধা আলু, এখানে আমার এক কৃষক ভাই সে আলুগুলো আসলে সংগ্রহ করছে এবং আলুগুলো উত্তোলন করছে। আসলে আমরা একটু তার সাথে কথা বলবো, আসলে কিভাবে আলুগুলো তারা সংগ্রহ করে এবং আসলে তারা কি ন্যায্য মজুরি পায় কিনা। আমরা রাখি 7% জায়গা 4,000 টাকা জমা, 4,000 4,500 টাকা, 4,000 4,500 টাকা জমা এক বছরে। এক বছর জমা, আচ্ছা এই জায়গাটা কি আপনি চাষ করছেন? এই ক্ষেতটা না, এটা অন্যের জমি, আমি নিজে চাষ করছি। নিজে চাষ করছেন, মানে আপনি মানে কন্ট্রাক্টে নিয়েছেন, এক কথায় বলতে পারি। আচ্ছা এই যে জায়গাটুকু, এখানে কতটুকু জায়গা আপনি চাষ করছেন? এখানে 18%, এই প্লটটার মধ্যে 18%। 18%? 18% কত টাকা খরচ হয়েছে? 18%-এর মধ্যে কমপক্ষে 50,000 টাকা। 50,000 টাকা খরচ হচ্ছে। আসলে এই যে আলু, এখন তো আলু বড় হয়ে গেছে, আলু আপনি উঠাচ্ছেন, তো আসলে কি পরিমাণ আলু হয়েছে বা এখন কি মনে করে লাভ হবে? এবারকা কম হইলো, যে পরিমাণ বাজার আছে এবারকা কম বেশি আল্লাহ পাক দিব। আচ্ছা আপনারা তো প্রতি বছর, কত বছর যাবত এই ব্যবসাতে আপনি জড়িত? আমি 98 বন্যার পর থেকে। 98 বন্যার পর থেকে জড়িত। এত বছর যাবত, প্রায় 25 বছর, 25-26 বছর যাবত। মাঝখানে আমার বাইরে ছিলাম 10 বছর। আচ্ছা, তো আসলে এই ব্যবসা করে আসলে কতটুকু আপনি লাভবান হয়েছেন? এই ব্যবসায়ীরা লাভবান হইতে পারি না। কোনো বছর 5 লাখ লস হয়ে যায়, কোনো বছর 2 লাখ হয়, কোনো বছর 10 লাখ লস হয়, কোনো বছর আসে না, চালান আসে। আচ্ছা আপনারা যারা এই কৃষি কাজটা করেন, আপনারা কি ন্যায্য মজুরি পান? আপনাদের কি মনে হয়? না, আমরা সবসময় পাই না ন্যায্য মজুরি। এবছরের তুলনায় মানে এবছর কি? এই বছর পাবো ন্যায্য মজুরি, যে পরিস্থিতি আছে। এখন বর্তমানে আপনারা কত করে আলু বিক্রি করতে আছেন? এখন তো 30 টাকা কেজি পাইকারি, পাইকারি 30 চলতে আছে। আচ্ছা এই যে আলু, এখন তো আলুর সিজন মনে হয়, তো কখন এই সিজনটা শেষ হয়ে যাবে আপনাদের আলুটা? এই সিজনে 15 দিনে শেষ। 15 দিনে শেষ। তো এই আলুগুলো যারা মানে যারা ব্যবসা করে, তারা তো আপনাদের চুক্তি করে নিয়ে যায়। যারা ব্যবসা করে তারা কিনা নিয়ে স্টোরে রাখে, ভাড়া দেয়, তারপরে আমরা বিছন সুই, আমরা সুই কম বেশি। এই যে আলু দেখা যাচ্ছে এক সময় দেখা যায় 70 টাকা 80 টাকা বিক্রি করে, এর কারণ কি? কারণ আপনি সিজনালি যে ব্যবসাটা, আপনার কাছে 30 থেকে 35 টাকা তারা কিনে নিয়ে যায়, কস্টিং করে 40 টাকাই হোক, কষ্ট করলে 40 টাকা 50 টাকা বিক্রি, কিন্তু দেখা যাচ্ছে তারা 70 80 100 টাকা বিক্রি করে বা বাড়িয়ে দেয়। আসলে এর কারণ কি? এই যে ওই সময় মাল সর থাকে, মাল থাকে না এবং পানি আটকায় দেয়, আটকে দিয়ে গেছে। তারা তো আসলে কিনে নিয়েছে আপনাদের কাছ থেকে, আপনাদের এখানে করার কিছু নাই। তারা যে সিন্ডিকেটটা করে সাধারণ মানুষকে যে কষ্ট দেয়, যে 40 টাকা বা 35 টাকা আলুগুলো কিনে নিয়ে আপনাদের কাছ থেকে তারা 70 80 100 টাকা বিক্রি করে, সাধারণ মানুষের কষ্টগুলো দেয়, এটা কি ঠিক? এটা বড় বড় ব্যবসায়ীরা, এটা তো গৃহস্থ যারাই করেন না, আপনারা করেন না। আপনারা তো আসলে কৃষি কাজ করেন, আলু উৎপাদন করেন। বিক্রমপুর আলুর জায়গা, আপনারা আসলে আলু যখন হয় আলু উৎপাদন করে একবারে বিক্রি করে দেন পাইকারি মূল্যে। কিন্তু যারা সিন্ডিকেট করে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে আমরা কি বলা, আমরা তো কিছু বলার সম্ভব না। মানে আপনারা ভয়ে বলতে চাচ্ছেন না? যারা প্রশাসন, সরকারি লোকজন, তারা বলতে পারো। আচ্ছা আচ্ছা, আপুর সাথে একটু কথা বলি। আপু আসলে এখানে আপনি কেন আসছেন একটু আমাদের বলবেন? এই আলু খাটটা যে আমি দেখতে পাচ্ছি, আলু খাটটা আসলে কার? আপনি নিজের? আচ্ছা এই ব্যবসা আপনি কতদিন ধরে জড়িত? ও আপনার স্বামী আর কি? আসলে এই যে আলু ব্যবসা করতে আছেন বা কতদিন যাবত করতেছেন আপনারা? অনেক দিন হয়ে গেছে। কি হঠাৎ করে এত কিছু থাকতে আলুর প্রতি কেন আপনারা ই হলেন? আলুর প্রতি ঝুঁকিয়া গেল, আলুতে আরো 3-4 বছর আগে একটা ফকির হয়ে গেছি। আচ্ছা, চালানো পাই নাই। আচ্ছা সামনে কিছু পাইছি, এবার আল্লাহ দিলে কিছু পাম। যদি পত্তা পরে তাই করুন, পড়লে করবেন। দর্শক আসলে এই যে আলু খাত বিক্রমপুরের মালখানগরে, আসলে তারা আসলে জানে না, কারণ তারা কৃষক, তারা চাষ করে পাইকারি মূল্যে আলুগুলো আসলে বিক্রি করে দেয়। কিন্তু অবশেষে দেখা যায় আলুগুলো যারা পাইকারি সংগ্রহ করে 30 থেকে 35 টাকা, এই আলু একসময় হয়ে দাঁড়ায় 70 80 এমনকি 100 টাকা। এই সিন্ডিকেট আসলে কোথা থেকে শেষ হবে? কেন সাধারণ মানুষ আসলে এভাবে প্রতিদিন কষ্ট করে যাবে? অনেকেই বলছে যে সিন্ডিকেট সরকার চেষ্টা করে, অবশ্যই সরকার আসলে ভেঙে দিতে পারবে। তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।